প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দক্ষিণ আমেরিকায় আমাজন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদী আবাসন বনের জীবনশক্তি। আমাজন প্রায় 9টি দেশ জুড়ে 70 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের প্রায় 38 গুণ বড়। সমগ্র পৃথিবী জুড়ে যত রেইন ফরেস্ট আছে তার মধ্যে প্রায় অর্ধেকই আমাজনে। এই বনে 40,000 প্রজাতির 3,000 বৃক্ষ রয়েছে। পৃথিবীর প্রায় 20% অক্সিজেন তৈরি হয় এই আমাজনে। সে কারণে ওকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম আমাজন সম্পর্কে জানব আশিক 360 ডিগ্রি এর এই পর্বে। আপনি যদি আশিক 360 ডিগ্রি এর প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় 5 কোটি বছর আগে ইওসিন যুগে। সে সময় আমাজন বেসিনে উষ্ণ আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে। আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার সিংহভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত। আমাজন জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী মানুষ যারা রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না। আমাজনে 85 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। আনন্দ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজনে বসবাস করে। আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা। এছাড়া রয়েছে লাল চোখ ব্যাঙ, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, জাগুয়ার, বানর, বৈদ্যুতিক ইল, পিরানহা, বিষাক্ত ডাক ফাঁক সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী। আমাজনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যা প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এই বনে বেশিরভাগই চিরহরিৎ বৃক্ষ, তাই এই বনকে চিরহরিৎ বনও বলা হয়। পৃথিবী জুড়ে যেসব রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্যে, তাই একে রেইন ফরেস্টও বলা হয়। আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে, প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি, যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়। পৃথিবী যখন আধুনিকতার সিঁড়ি বেয়ে দিন দিন মহাশূন্যের গ্রহণগত চাঁদ সবকিছু মানুষের দৈনন্দিন নিয়ে এসেছে, ঠিক এই সময় দক্ষিণ আমেরিকার বিশাল আমাজনে নদীপীড়িত অঞ্চলে ব্রাজিলের একুরি রাজ্যের পেরুতে সীমান্ত রেখা অঞ্চলের গভীর আমাজন জঙ্গলে এখনো সভ্যতার আলো ছড়া বসবাস করছে প্রাচীন উপজাতীয় মানব গোষ্ঠী, যাদের অনেকের সঙ্গে কোনো যোগাযোগ নেই। সভ্য দুনিয়ার যাদের পরনে এখনো কাপড় নেই। সম্প্রতি বিমান থেকে তেমনই একটি অরণ্যচারী মানব গোষ্ঠীর খবর পাওয়া যায়। অবৈধভাবে ভূভাগে কেউ প্রবেশ করছে কিনা তা দেখার জন্য গত সপ্তাহে পেরু সীমান্তে টহলের সময় ব্রাজিলের একটি বিমান থেকে তাদের এই ছবি তোলা হয়। আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় গভীর অরণ্যে কলা গাছের বাগানে ঘেরা একটি ঘুরে ঘুরে যাচ্ছে অবস্থায় কিছু মানুষ আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে বিমান দেখে। তাদের কাউকে কাউকে বর্ষা হাতে ভয় দেখাতেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে অরণ্যচারী মানব গোষ্ঠীটি ছোট এবং তাদের সঙ্গে সভ্য জগতের কোনো সম্পর্ক নেই। ব্রাজিল সরকারের ধারণা মতে দেশটির একুরি রাজ্যে দুর্গম গভীর অরণ্যে বাস করা এই মানব গোষ্ঠীর লোক সংখ্যা প্রায় 200। নানা কারণে হুমকির মুখে থাকা এই ছোট্ট গোষ্ঠীটাকে বাঁচাতে সরকার ইচ্ছে করলেই তাদের সঙ্গে যোগাযোগ না করার পলিসি গ্রহণ করেছে। তবে ছোট্ট গোষ্ঠীটি সভ্য মানুষদের অরণ্য ধ্বংস
মাইনিং, গবাদি পশু পালন, মাছ ধরা, অবৈধ শিকার সহ স্বেচ্ছাচারিতায় বলি হয় কিনা সেদিকেও খেয়াল রাখছে। আমাজন জঙ্গলে এখনও সভ্যতার আলো ছাড়া বাস করা প্রাচীন উপজাতীয় মানব গোষ্ঠী। জানা গেছে প্রাচীন অসাহানিকা উপজাতীয় গোষ্ঠীর লোকেরা অন্য ছোট গোষ্ঠীর লোকদের সঙ্গে ওই অঞ্চলে ভাগাভাগি করে থাকে। এছাড়াও আমাজনের সভ্য জগতের সঙ্গে যোগাযোগবিহীন আরেকটি ছোট গোষ্ঠী আছে। ধারণা করা হচ্ছে এটি সেই গোষ্ঠী। এইসব গোষ্ঠীগুলোকে যেন তাদের জায়গা থেকে তাড়ানো না হয় সেজন্য ব্রাজিল সরকার ও এনজিওগুলো কাজ করছে।